হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বিশেষ করে আমি মাহফিলে আসতে নিয়ে দেখলাম চতুর্দিকে শুধু যুবক আর তরুণ, চতুর্দিকে শুধু যুবক আর তরুণ। এই যে আমার সামনে উপবিষ্ট, অল আর দ্য জেনজি অফ খুলনা, ঠিক কিনা? অল আর দ্য জেনজি অফ বাংলাদেশ। জেনজি এরা অত্যন্ত স্মার্ট, এরা চাইলেই আমার বাংলাদেশকে বাস্তবে একটা সোনার বাংলাদেশে গড়তে পারে, ঠিক কিনা? এরা চাইলেই দাবার গুটিকে পাল্টে দিতে পারে। এরা চাইলেই আমার বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারে, জোরে কোন ঠিক কিনা? আমার বাংলাদেশকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, ইফটিজিং মুক্ত, যৌতুক মুক্ত, দুর্নীতি মুক্ত করতে এই যুবক আর তরুণেরাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো চারিদিকে আমি আসতে নিয়ে দেখলাম যুবক আর তরুণে ভরপুর। এই যুবক, এই তরুণ, এরাই হলো আমাদের সম্পদ, ঠিক কিনা? যুবক আর তরুণ এরাই হলো আগামীর ভবিষ্যৎ, আমার বাংলাদেশের সম্পদ, জোরে কোন ঠিক কিনা? উপস্থিত যুবক তরুণ ভাইয়েরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হতে আগত শিক্ষকবৃন্দ, ইউটিউবার্স, ভলেন্টিয়ার্স এবং জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক ভাইয়েরা, যারাই এই অত্র মাহফিলে এসেছেন, সকলকে মাহফিলের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলুন, প্রশংসার মালিক কে? আমরা প্রশংসা করব কার? সকল প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠালেন আমাদেরকে এই দুনিয়াতে। কেন পাঠালেন? তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য, ঠিক কিনা? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই পড়ুন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলুন, প্রশংসা করলাম কার? মুমিন বান্দার একটা বৈশিষ্ট্য, মুমিন বান্দা যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, মুমিন বান্দা প্রশংসা করে একজনের। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম।
নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সব কিছু প্রশংসা করে জিকির করে একজনের, তিনি কে? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার। সে আল্লাহর প্রশংসা করেই আমরা মরতে চাই, ঠিক কি না? আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নামের স্লোগান দিয়ে, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন আমরা মানতে গিয়ে যদি কোনো বাধা আসে, সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ফেলে আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই, ঠিক কি না? আমরা কোরআন নিয়ে মরতে চাই কি চাই না? কোরআন নিয়ে মরতে চাই কি চাই না? কোরআন আমাদের কলিজা, ঠিক কি না? যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, সে আল্লাহর জন্য আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আমাদেরকে তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য, ঠিক কি না? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, মাত্র দুইটা জাতি, স্রেফ দুইটা জাতি, জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একটি সত্তার ইবাদত করার জন্য। তিনি কে? এজন্য রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, গোলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার ভিতরে কারোর জিকির চলবে না, দুনিয়ার ভিতরে কারোর ইবাদত চলবে না, ইবাদত চলবে, জিকির চলবে, গোলামি চলবে একমাত্র একটি সত্তার। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন না, তিনি কে? এজন্য সে আল্লাহর ইবাদত করে মরতে রাজি আছেন তো? আমরা আল্লাহর গোলামি করে মরতে চাই। আর যদি দুনিয়াতে বেঁচেই থাকতে হয়, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনকে বুকে নিয়ে বাঁচতে চাই কি চাই না? সুতরাং আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য, ঠিক কি না? এজন্য আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? কথা বলেন আরো জোরে। আল্লাহকে খুশি করাই হলো আমাদের কাজ। আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই। আর আল্লাহকে খুশি করতে হলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে স্থাপন আমাদেরকে করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে স্থাপন আমরা করতে পারি, তাহলে খুশি হয়ে যাবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? এজন্য আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই? তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাকওয়া অর্জন করতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। রব্বুল আলামিন বলেন, গোলাম
তানাজাউ বিল বিররি ওয়াত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন কল্যাণের কাজ তোমরা করো, তাকওয়া অবলম্বন করার পরামর্শ তোমরা করো। তোমরা তাকওয়া অবলম্বনের পরামর্শ করো, কল্যাণের কাজের পরামর্শ তোমরা করো। আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করবে, ভয় করবে একমাত্র একজনকে, তিনি কে? আর মনে রেখে দিও, তোমরা সকলে একদিন আমি আল্লাহর সামনে সমবেত হতে হবে, ঠিক কিনা? আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে কি লাগবে না? জবাবদিহি করা লাগবে কি লাগবে না? এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে আসি নাই, ঠিক কিনা? এই দুনিয়া এটা চিরকাল থাকার জায়গা নয়। সামান্যতম সময়, অল্প সময়ের জন্য এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা? অল্প সময়ের জন্য আমরা এসেছি, আমরা চলে যাব, আমরা ফিরে যাব রবের দরবারে, ঠিক কিনা? We have to go back to our Rabb. We have to go back to our Allah. আমরা চলে যাব, আমরা ফিরে যাব কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে আসি নাই। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়, আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু আমাদের জীবনের লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে এই দুনিয়া থেকে আমরা বিদায় নিব, ঠিক কিনা? আমাদের জীবন ব্যবস্থা দেখলে মনেই হয় না যে আমরা মারা যাব। কিন্তু মৃত্যু অবধারিত, যার জীবন আছে তার মরণ অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? আমরা চলে যাব, ফিরে যাব রবের দরবারে। এই দুনিয়া এটা চিরকাল থাকার জায়গা নয়, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? এই সঙ্গীত আমাদেরকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই? তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? মুসলমান, আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে স্থাপন আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন তানাজাউ বিল বিররি ওয়াত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। তাকওয়া অবলম্বন করতে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে আহ্বান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুল আল হজের ভিতরেও আল্লাহ তাআলা বললেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা যে উট দাও, গরু দাও, খাসি দাও, দুম্বা দাও, তোমরা যে কুরবানি করো, ওই কুরবানিকৃত পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে পৌঁছে যাই বান্দা তোমার তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি যত ইবাদত করেন, যত আমল আপনি করেন না কেন, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ওই ইবাদত কবুল হবে নাকি? জোরে বলেন, ওই ইবাদত কবুল হবে? তিনটা শর্তে আল্লাহ তাআলা ইবাদত কবুল করে থাকেন। যত আমল আপনি করবেন তিনটা শর্তে কবুল হবে। নাম্বার 1, আপনাকে নিয়াত করতে হবে। নাম্বার 2, 2 নম্বর হলো আপনার নিয়াতটাকে খালেস করতে হবে, ইখলাসের সাথে আমল করতে হবে। আমল যখন আপনি করবেন, ইবাদত যখন আপনি করবেন, অন্তরে ভয় থাকবে কার? কথা বলে না, ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কি না? আর যে ইবাদত আপনি করবেন, যে আমল আপনি করবেন, তরিকা পদ্ধতি হতে হবে কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ, তার আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। যত আমল আপনি করেন না কেন, যত ইবাদত আপনি করেন না কেন, সমস্ত ইবাদত তার দেখানো পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। বিশ্বনবী যেভাবে আমাদেরকে ইবাদত শিখিয়েছেন, যেভাবে আমল শিখিয়েছেন, বিশ্বনবীর তরিকা, পদ্ধতি, নিয়ম অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজা। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য মডেল। বিশ্ব নবী এমন নবী যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না। বিশ্ব নবী এমন নবী যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না। বিশ্ব নবী এমন নবী যাকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মিরাজে চলে যায়। বিশ্বনবী এমন নবী যিনি আঙ্গুলের ইশারা করলে পূর্ণিমার জল জ্বলে চাঁদ 2 ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীকে বাদ দিলে কোরআন বোঝা যাবে মুসলমান? বিশ্বনবীকে বাদ দিয়ে কোরআন আপনি কিভাবে বুঝবেন? কারণ কোরআনটা যার উপর নাজিল হয়েছে তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্বনবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, হাদিস বোঝা যায় না, ইসলাম বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী, আপনি যদি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যান অবাক হয়ে যাবেন। সাদা পাথরের ফলকে লেখা, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. Allahu Akbar. পিতা হিসাবে, নেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য একটা মডেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা, বিশ্বনবী গোটা বিশ্বের জন্য মডেল, একটা সুপারম্যান, একজন সুপারম্যান। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যদি আপনি এখন এই গুগল করেন, গুগলে সার্চ করেন, বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু, তার নাম হলো দালাই লামা, আমার নবী মুহাম্মদকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কমেন্ট করেছে, মন্তব্য করেছে যে অ্যাজ এ মুসলিম কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের নবী মুহাম্মদ তিনি সাধারণ কোনো মানব নন, তিনি এই দুনিয়াতে অবিসংবাদিত মানব হিসাবে এই দুনিয়াতে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি গবেষণা করুন, গুগল করলেই পেয়ে যাবেন। খ্রিস্টান যারা বিশ্বনবীকে নিয়ে তারা কমেন্ট করেছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী আমাদের মডেল, বিশ্বনবী আমাদের কলিজা। জোরে কোন ঠিক কিনা? এই বিশ্বনবী মহান ব্যক্তি, আমাদের কলিজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অনেকেই আছে গালি দেয়, আছে না নাই? ও বাংলার মুসলমান আছে না নাই? আমার বাংলাদেশে অনেক কুলাঙ্গারের জন্ম হয়েছে যারা বিশ্ব নবীকে গালি দেয়, পাগল বলে উপহাস করে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্ব নবীকে গালি দেয়, পাগল বলে উপহাস করে, এরকম কুলাঙ্গার, নাস্তিক, মুরতাদ, বেঈমান আমার বাংলাদেশে আছে না নাই? ও বাংলার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, এই সমসপুর মাহফিল প্যান্ডেল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের, তোমরা আমাকে নিয়ে কথা বলো, আমাদেরকে নিয়ে কথা বলো, সমালোচনা করো, আমাদের কোনো সমস্যা নাই, আমরা মাইন্ড করি না। আমার পরিবার, আমার সমাজ, আমার পিতামাতার বিরুদ্ধে বলো, সঙ্গত কারণে তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিব। কিন্তু যখন তুমি নবীর বিরুদ্ধে অবস্থান নিবা, যখন তুমি নবীর বিরুদ্ধে আসবে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আসবে, তখন তুমি তো কোরআনের বিরুদ্ধে এসেছো এবং তুমি আমাদের কলিজায় আঘাত করেছো। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আজকে এই সমসপুর মাহফিল প্যান্ডেল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ও বাংলার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, যারাই নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, তাদের প্রতিবাদ প্রতিহত করার জন্য যদি দেহের তাজা রক্ত ঢালতে হয়, যদি একটি বদর, একটি উহুদের ডাক এসে যায়, যদি গাজওয়াতুল হিন্দের ডাক এসে যায়, ও বাংলার মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুক বলি আমিন। নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। এজন্য আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, কোরআনের বিরুদ্ধে যারা আসবে, আল্লাহর বিরুদ্ধে যারা আসবে, আইনের আওতায় নিয়ে এসে তাদের চূড়ান্ত বিচার, ফাঁসির কাস্তে তাদেরকে ঝুলানো লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের সেলিব্রিটি, আমাদের আইডল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন যে তোমরা তাকওয়া অর্জন করো, অন্তরে আল্লাহর ভয় তোমরা স্থাপন করো। যদি আল্লাহর ভয় তোমরা অন্তরে স্থাপন করতে পারো, তোমাদেরকে 7টি পুরস্কার দেওয়া হবে, 7টা গিফট তোমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর রহমত তারা পেয়ে যাবে, আল্লাহর রহমত তারা পেয়ে যাবে, আল্লাহর রহমতের ভিতরে তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, গোলাম, আমি আল্লাহকে ভয় করো, জেনে রেখে দিও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের সাথেই আমি আল্লাহ তাআলা আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের কোনো ভয় নাই, কারণ তাদের সাথে রয়েছেন যিনি, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমাদেরকে জানিয়ে দিলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো সূরাতুল আল আহজাবের 70-71 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, গোলাম ও বিশ্বাসীরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, সত্য কথা তোমরা বলো, তাহলে তোমাদের আমলগুলো, তোমাদের কাজগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত করে দিব। তোমাদের আমল, তোমাদের ইবাদত আমি কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহকে তোমরা যদি ভয় করতে পারো, আল্লাহর ভয় তোমরা যদি অন্তরে স্থাপন করতে পারো, তাহলে তোমাদের পাপ রাশিগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? অন্যায় তো আমরা কেউ করি নাই, করেছি নাকি? এখানে অন্যায় করি নাই, পাপ কাজ আমরা করি নাই, গুনাহ করি নাই, এমন কোন প্রাপ্তবয়স্ক মানুষ এখানে আছে নাকি? জোরে বলেন আছি নাকি? আমাদের ভুল হয়েই গেছে, ঠিক কিনা? শয়তানের দোহায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বন্ধুর আড্ডায় পড়ে কত গুনাহ আমরা করেছি, হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? পাহাড় পাহাড় সমতল গুনাহ আমরা করেছি। তাওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তাওবার মতো তাওবা করলে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর ভিতরে, এই দুনিয়ার ভিতরে আপনি যত অন্যায় করেন না কেন, যত পাপ আপনি করেন না কেন, পৃথিবীর কেউ দেখে না, কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমি? এজন্য আমরা যদি তাকওয়া অর্জন করি, আল্লাহর ভয় যদি অন্তরে স্থাপন করি, আমাদের পাপ রাশিগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলুন, তিনি কে? এজন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? কথা বলেন, তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই? নাম্বার 4 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে যদি আমরা ভয় করতে পারি, 7টি পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। নাম্বার 4 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া وفي الآخرة لا تبديل لكلمات الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার হিসাবে রেখেছি। দুনিয়াতে তারা সফলতা পেয়ে যাবে, আখিরাতের সফলতাও তারা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে, আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন,
যারা তাকওয়া অবলম্বন করবে দুনিয়াতে তারা সফল কাম হয়ে যাবে, দুনিয়ার সফলতা তারা পেয়ে যাবে। দুনিয়ার সফলতা হলো মৃত্যুর সময় ঈমান পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের সাথে আমাদের মরণ হোক, আমরা চাই কি চাই না? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাই, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, আমরা চাই কি চাই না? ঈমানের সাথে মরণ হোক, শাহাদাতের মরণ হোক, আমরা চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। এজন্য আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরে স্থাপন করতে পারি, মৃত্যু মুহূর্তে আমাদেরকে ঈমান আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ঈমান নসিব হয়ে যাবে, কালেমা নসিব হয়ে যাবে। এমন কি তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, তারা বলেছেন যারা তাকওয়া অবলম্বন করে তারা দুনিয়ার সফলতা পেয়ে যাবে, দুনিয়ার সুসংবাদ তাদের জন্য। একজন মুমিন, একজন ঈমানদার যখন ইন্তেকাল করে মারা যায়, একজন মুমিন বা ভালো মানুষ যখন ইন্তেকাল করে, একজন মুমিনের সাথে ঈমানদার ব্যক্তির সাথে ফেরেশতারা যেরূপ আচরণ করেন, ফেরেশতারা যেরূপ ব্যবহার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করলেন, আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন তাকওয়া অবলম্বনকারীও ওই সফলতা মৃত্যু মুহূর্তে পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, আখিরাতের সুসংবাদও আমাদেরকে দেওয়া হয়েছে, আখিরাতের সফলতাও আমরা পেয়ে যাব। তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, লিখেছেন, তারা বলেন আখিরাতের সফলতা হলো কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে যত মানুষ সেদিন উপস্থিত থাকবে, হযরতে আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সকলে সেদিন উলঙ্গ অবস্থায় উপস্থিত থাকবে। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সকলে থাকবে পেরেশান, বিপদ হতাশা সকলকে পাকড়াও করে বসবে। কিন্তু যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করত, দুনিয়াতে যারা অন্তরে আল্লাহর ভয় স্থাপন করে চলতো, ওই কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে ওই পেরেশানি, বিপদ, বালা মুসিবত তাকওয়া অবলম্বনকারীদেরকে পাকড়াও করবে না। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? তাকওয়া অবলম্বন আমাদেরকে করতে হবে, আল্লাহর ভয় অন্তরে আমাদেরকে স্থাপন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 7টি পুরস্কার দিবেন। নাম্বার 5 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর উপরে যারা তাকওয়া অবলম্বন করবে, তারা যদি কখনো বিপদে পড়ে যায়, কোনো বালা মুসিবতে তারা যদি পড়ে যায়, ওই বিপদ থেকে, বালা মুসিবত থেকে, অকল্যাণ থেকে বের হওয়ার পথ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিব। সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল মুত্তাকিনা ফি
মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা যদি ভয় করতে পারো, তোমাদের জীবনের কাঙ্ক্ষিত স্থান তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হবে, জান্নাতে তোমাদেরকে ঢোকানো হবে। আর যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি হবে সফল। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে চলতো, অন্তরে আল্লাহর ভয় নিয়ে চলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। মুত্তাকিরা জান্নাতে প্রবেশ করবে, অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর বাগান সমূহে তারা থাকবে ঝর্ণারাজিতে। তারা পরিধান করবে মিহি পুরু রেশমি বস্ত্র। তারা কিয়ামতের দিন যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাত পাওয়ার পরে জান্নাতে প্রবেশ করে ইচ্ছা অনুমতে, ইচ্ছা অনুপাতে তারা ভক্ষণ করবে ফলমূল। এবং সব থেকে বড় নিয়ামত হলো জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানো হবে। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? জোরে বলেন, তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আমরা তাকওয়া অবলম্বন করব, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে স্থাপন করতে পারি, নাম্বার 7 হলো রাসূলের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতামাতা, তার সন্তান, তার পরিবার, তার বিবি, তার সন্তানাদি, এমনকি তার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য আমরা অন্তরে আল্লাহর ভয় স্থাপন করব। কার ভয়? জোরে বলেন, কার ভয়? অন্তরে আল্লাহর ভয় আমরা স্থাপন করব। আমরা তাকওয়া অর্জন করব। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে এই 7টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সূরাতু আল আনকাবুত থেকে 45 নম্বর আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা একটা একটা করে শুনবো। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা কোরআনের সেই সোনালী আয়াতটা সকলে মিলে পড়ি। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন। ছোট্ট একটা আয়াত,
এই আয়াতটিতে আল্লাহ তাআলা কি তথ্য লুকিয়ে রেখেছেন, আমরা গবেষণা করে ওইটা বের করার চেষ্টা করব। আমার ছোট্ট মাথার ছোট্ট গবেষণা এই আয়াতটি থেকে 5টি শিক্ষা বা কাজ আপনাদের জন্য নোট করে নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে শিক্ষা লুকিয়ে রেখেছেন, যে কাজ আমাদের জন্য দিয়েছেন, 5টা কাজ, 5টা শিক্ষা আমরা শুনে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা কাল বিলম্ব না করে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো, কোরআন থেকে বলবো। কোরআন থেকে শুনলে, কোরআন থেকে বললে যিনি খুশি হন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই আয়াতটির ভিতরে সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব তোমরা পাঠ করো, তোমরা তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই কিতাব আমাদেরকে তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে, এর ভাষা বুঝতে হবে এবং আমল করারও দরকার আছে না নাই? জোরে বলেন, আমল করার দরকার আছে না নাই? এই কোরআনের উপর যদি আমরা আমল করে মরতে পারি, এই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে ছাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত আমরা করব। আর মাত্র কয়েকটা দিন পরেই পবিত্র রমাদানুল মুবারক, রমজান মাস। এই রমজান মাসের শ্রেষ্ঠ আমল হলো প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা। যখনই সুযোগ পাবেন তখনই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা এই রমজান মাসটাকে কাজে লাগাবো, আমরা কোরআন শিখবো। রাজি আছেন? কোরআন শিখতে রাজি আছেন? কোরআন যদি আমরা সুন্দর করে শিখি, সুন্দর করে তেলাওয়াত করি, তেলাওয়াত করলে যিনি খুশি হবেন তিনি কে? এই কোরআন আপনি কিভাবে তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে জানিয়ে দিলেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তোমরা তেলাওয়াত করবে তারতিলের সাথে। সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? এই কিতাব এমন কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন, কোনো ভুল আছে? এই কিতাবের কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের শুরুতেই আমাদেরকে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইটস এ বুক, এটা সেই বই, লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই কিতাব এমন কিতাব, এই কিতাব যদি আপনি পড়েন আপনার আমলনামা নেক দ্বারা পূর্ণ করবেন কে? এই কিতাব এমন কিতাব, আপনি যদি এই কিতাবের তেলাওয়াত আপনি শোনেন আপনার আমলনামা নেক দ্বারা পূর্ণ করবেন কে? এই কিতাব এমন কিতাব, আপনি পড়তে জানেন না, কিতাবটা খুলে রেখে শুধু তাকিয়ে থাকবেন, তবুও আপনার আমলনামাই নেক দ্বারা পূর্ণ করে দিবেন কে? 3টা জিনিস আছে এমন, যার দিকে তাকালেই সওয়াব, যার দিকে তাকানো মাত্রই আপনার আমলনামা নেক দ্বারা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। নাম্বার 1, 1 নম্বর হলো কাবা ঘর। ওই কাবা ঘরের দিকে কেউ যদি তাকায় রহমতের দৃষ্টিতে, মায়াবী দৃষ্টিতে কেউ যদি তাকায়, নজর করে,
ওই কাবা ঘরের দিকে তাকানো মাত্রই তার আমলনামায় নেক দ্বারা পূর্ণ করে দেন কে? সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো পিতা মাতার দিকে কেউ যদি নেক নজরে তাকায়, পিতা মাতার দিকে কেউ যদি রহমতের দৃষ্টিতে তাকায়, পিতা মাতার দিকে নেক নজরে তাকানো মাত্রই তার আমলনামায় কবুলকৃত নফল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোট করে দেন। সুবহানাল্লাহ। পিতামাতার দিকে তাকালেই সওয়াব। আরেকটা হলো কোরআন। কোরআন এমন কিতাব যার দিকে তাকানো মাত্রই আমলনামা নেক দ্বারা পূর্ণ করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য কোরআন শেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবটাকে আমরা এই সিনাই ধারণ করেছি। কোরআনের হাফেজ গোটা পৃথিবীতে বেশি না কম? কথা বলে না, বেশি না কম? কোরআনের হাফেজ এই পৃথিবীতে সব থেকে বেশি। অন্য কোন কিতাবের হাফেজ এত পাওয়া যায় না। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের তেলাওয়াত হয় সব থেকে বেশি। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের প্রশংসা হয় সব থেকে বেশি। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের সমালোচনাও মানুষ করে বেশি। ঠিক কিনা? এই কিতাব এমন কিতাব যে কিতাবকে ভুল প্রমাণ করার জন্য যুগে যুগে অনেক গবেষক গবেষণা চালিয়েছে। ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন? ডক্টর মরিস বুকাইলি এই কোরআনটাকে, এই কিতাবটাকে ভুল প্রমাণ করার জন্য গবেষণা চালিয়েছে। ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান। ফ্রান্সের ভাষায় কোরআনটা ট্রান্সলেট করে সূরাতু আল ফাতিহা থেকে সূরাতু আন-নাস পর্যন্ত গবেষণা চালালো। গবেষণা চালিয়ে কোরআনের ভিতরে সে কোনো ভুল খুঁজে পেল না। জোরে কোন সুবহানাল্লাহ। সে দেখলো কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ, কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, সে আরাবিয়ান কিছু ইসলামিক স্কলারদের কাছ থেকে আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করলো। এরপরে আবার কোরআনটা পড়া শুরু করে দিল। কোরআনটাকে ভুল প্রমাণ করার জন্য গবেষণা শুরু করে দিল। সূরাতু আল ফাতিহা থেকে সূরাতু আন-নাস পর্যন্ত গবেষণা চালালো। গবেষণা চালিয়ে কোরআনের ভিতরে সে কোনো ভুল পেল না। কোরআনের ভুল ধরতে এসে ডক্টর মরিস বুকাইলি নিজের জীবনের সবথেকে বড় ভুল খুঁজে পেল এবং তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। এজন্য কোরআন এটা এমন কিতাব, কোরআনকে ভুল কেউ প্রমাণ করতে পারবে নাকি? জোরে বলেন পারবে নাকি? আরো চিৎকার দিয়ে বলেন কেউ পারবে? কেউ পারবে না। এই কিতাব এমন কিতাব, গোটা পৃথিবীর বইয়ের দোকানগুলোতে যদি আগুন ধরে যায়, গোটা পৃথিবীর গ্রন্থ বইয়ের দোকানগুলোতে যদি আগুন ধরে যায়, তবুও এই কোরআনটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কি সম্ভব? দুনিয়া থেকে মুছে ফেলা সম্ভব? দুনিয়া থেকে মুছে ফেলা এটা অসম্ভব। কারণ এই কিতাবের সংরক্ষণ করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি করেছি নাজিল, এই কোরআনের সংরক্ষণও আমি আল্লাহ তাআলা নিজে করব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর ভিতরে সমস্ত বইয়ের দোকানগুলোতে যদি আগুন ধরে যায়, পৃথিবীর সমস্ত বইয়ের দোকানগুলোতে যদি আগুন ধরে যায়, পুরো ছাই ছাই ছারখার হয়ে যায়, তবুও কোরআন থেকে, তবুও এই দুনিয়া থেকে কোরআনটাকে উৎখাত করা, মুছে ফেলা এটা সম্ভব নাকি? এটা অসম্ভব। এটা অসম্ভব। এটা অসম্ভব। এজন্য কবি
লোকটা হিন্দু হলেও ইসলামকে অনেক ভালোবাসেন। কবি নকুল কুমার তিনি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে অনেক লিখেছেন। আমরা তার জন্য দোয়া করি, সে ইসলামটা যেন বুঝে ইসলামে প্রবেশ করার তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন। আমরা আল্লাহর কাছে নকুল কুমার তার জন্য হেদায়েত কামনা করি, সে যেন ইসলামে প্রবেশ করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তিনি আমাদের কোরআন নিয়ে সঙ্গীত লিখেছেন, কত কবিতা তিনি লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তাই বিশ্ব থেকে হারাবে না। কি হারাবে না? পবিত্র কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ নাজমুস সাকিব, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম, আবু রাইহান, এদের মতো কয়েকজন হাফেজকে যদি এক জায়গায় বসানো হয়, মুহূর্তে কোরআনের একটা নতুন কপি তৈরি করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এদেশের বিশ্বজয়ী হাফেজ, এরা হলো আমার দেশের সম্পদ, আমার দেশের গর্ব। জোরে কোন ঠিক কিনা? এজন্য কোরআন এটা এমন কিতাব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, তাকিয়ে থাকলেও সওয়াব। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা কোরআন তেলাওয়াত করে মরতে চাই। ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচায়, মন্দ কাজ থেকে বিরত রাখে। এজন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু নামাজ আমরা পড়ি, আমাদের নামাজ মৃত নামাজ, কিন্তু নামাজ এটা জীবিত, এটা জিন্দা। নামাজ যখন মুমিন বান্দা পড়ে, কেমন যেন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন, আমরা সেভাবে নামাজ পড়ব। তাহলে নামাজের ভিতরে আনন্দ পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে হবে রাসূলের মতো, সাহাবায়ে কেরামদের মতো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই জিকির আপনি কিভাবে করবেন? জিকির আপনি কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান
ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যখন আমাকে ডাকবে, আমার জিকির তোমরা যখন করবে, আমাকে ডাকবে তোমরা মনে মনে বিনয়ের সাথে ভীতি সহকারে আমি আল্লাহকে তোমরা ডাকবে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে তোমরা আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, চিৎকার চেঁচামেচি তোমরা করবে না। তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকবে, উদাসীনদের অন্তর্ভুক্ত তোমরা হবে না। জিকির যখন তোমরা পড়বে তখন বিনয়ের সাথে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর জিকির করতে হবে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। কিন্তু আমার দেশে জিকির করে, আমার দেশে জিকির করে আবার লাফালাফিও করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিকির করতে হবে বিনয়ের সাথে। তবে যখন একসাথে সবাই জিকির করব, একটু আওয়াজ দেওয়া জায়েজ, এটা তালিমান, তবে ভদ্রতা থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তার জিকিরও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। জিকির করতে আল্লাহ তাআলা নিজেই আহ্বান করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আবার এই জিকির করলে আমাদের জন্য কি পুরস্কার আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহর জিকির যারা করে, অধিক পরিমাণে যারা জিকির করে নারী পুরুষ, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরেও জানালেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার পাশে প্রিয় মুহতারাম হাজির হয়ে গেছেন। মুহতারামকে বসিয়ে রেখে কথা বলা আমি মনে করছি বেয়াদবি, তবুও মুহতারামের কাছ থেকে আমি 2টা মিনিট একটু চেয়ে নিচ্ছি, কারণ আলোচনা চলতেছে। আলোচনার একটা শেষ করতে গেলে একটা পদ্ধতিতে শেষ করতে হয়, হঠাৎ শেষ করে দিলে জগা খিচুড়ি হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমি মুহতারামের কাছ থেকে 2টা মিনিট একটু চেয়ে নিচ্ছি। 2টা মিনিটের ভিতরেই আমার এই কাঙ্ক্ষিত বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল আনকাবুতের ভিতরে 5টা শিক্ষা বা 5টা কাজের কথা আমাদেরকে বলেছেন। নাম্বার 1 কোরআন তেলাওয়াত করা, নাম্বার 2 সালাত কায়েম করা, নাম্বার 3 আমাদেরকে অন্যায় অনৈতিক অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, নাম্বার 4 হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর জিকির করব। আর নাম্বার 5 হলো সব সময় আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা যা করি এ সব কিছু দেখেন কে? জোরে বলেন দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। তো যে আলোচনাগুলো করলাম কোরআন থেকে বলেছি, কোরআন সুন্নাহর আলোকে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করেন, বলি আমিন। ছোট্ট একটা নাশিদের মাধ্যমেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমার কাঙ্ক্ষিত আলোচনা আমি শেষ করছি। He was Muhammad
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Muhammad, mercy upon mankind, teacher of all mankind. Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, khairu khalqillahi Muhammad, Ya Mustafa, Ya Imam al-Mursalina, Ya Mustafa, Ya Shafi'al alamina. He taught us to be just and kind, and to feed the poor and hungry, help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother is stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind. Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, khairu khalqillahi Muhammad, Ya Mustafa, Ya Imam al-Mursalina, Ya Mustafa, Ya Shafi'al alamina. He taught us to be just and kind, and to feed the poor and hungry, help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother is stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করেন।